আসসালামু আলাইকুম। শ্বশুর শাশুড়ির ছেলেকে শ্বশুর শাশুড়ির কাছ থেকে আলাদা করে নিয়ে আসছি। আরও কত ধরনের কথা আজকে ভিডিওর আন্তঃপ্রান্ত সব কিছুই শেয়ার করব। গুড মর্নিং সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, আমরা বাসা নিয়েছি, ভাবলাম আজকে আমাদের বাসাটাও আপনাদের সাথে শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠে মশারিটা খুললাম, আর বিসমিল্লাহর নামে আপনারা কমেন্ট করবেন। এত ভাব দেখায় তাহলে ফুল উঠে ঘুমাই কেন? আসলে সব কিছুরই সময়ের প্রয়োজন, সময় যখন হবে সব কিছুই হবে। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন, কোনো সৌন্দর্য হয় না, ভালো লাগা হয় না। আমি যাই করি জীবনে ভেবে চিন্তে সময় নিয়ে করি, ধৈর্য ধরে। জীবনে অনেক আগে বিয়ে বসতে পারতাম, বসি নেকে, কারণ আমি বিশ্বাস করছিলাম অপেক্ষা করলে, কষ্ট করলে লাইফে ভালো একজন মানুষ পাবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো একজন মানুষ পেয়েছি। যে কথা শুরুতেই বলছিলাম সেটা আবার বলে নেই, সেটা হলো শ্বশুর শাশুড়ির ছেলেকে শ্বশুরের কাছ থেকে আলাদা করে নিয়েছি। এই কমেন্টটা অনেকেই করে, যেটা নাকি আমার হাজবেন্ডের এলাকার পরিচিত মানুষ, আর বিশেষ করে চট্টগ্রাম বাঁশখালীর অনেক মানুষ আমার ভিডিও দেখে, তাদের উদ্দেশ্যে বলতেছি। ইনকামের জন্য মানুষ দেশ থেকে বিদেশে যায়, তারপরে কত কষ্ট করে 4-5 বছর একটানা বিদেশ করে দেশে আসে, তখন সমস্যা নাই। আমরা এমন একটা জায়গায় আছি, দিন যেয়ে দিন আসতে পারবো চট্টগ্রাম শহর থেকে দেখা করতে। মূল কথায় আসি, সেটা হলো আমরা যখন ফ্ল্যাট নিছি, আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে এখানে থাকতে চেয়েছিলাম, তারা আসবে না। তাদের মানে বাড়িঘর ছেড়ে তারা কোথাও যাবে না। তাদের কথা তোমরা থাকো, আমাদের এখানে টাকা পয়সা দিলেই হবে, খরচ দিলেই হবে। আমার হাজবেন্ড ছোটবেলা থেকে 14-15 বছর বয়স থেকে সংসারে হাল ধরছে, বোন বিয়ে দিছে, লালন পালন করছে সবাইকে, মা বাবাকে বুকের মধ্যে আগলে রাখছে, বাড়িঘর করে দিছে। তো আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে মানুষের চিন্তা করতে হবে না, কিভাবে রাখবো কিভাবে থাকবো, সেটা আমাদের পার্সোনাল ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। এখন বলি সকাল তো শুরু হইলো, বিছনাপাতি উঠে এখন চা বানায় নিয়ে আসলাম, চা খাবো। চা খাওয়া দাওয়া করে একটু জিরে রান্নাপাতি করবা। তুমি মেয়ে, তুমি যতই শিক্ষিত হও, যত বড়ই চাকরি করো, যতই টাকা কামাও, যাই করো, তোমার জীবনে চা বানাইতে হবে, রান্না বাড়া করতে হবে, কাপড় চোপড় ধুইতে হবে, স্বামীর সংসার করতে হবে। এটাই আমাদের পরিচয়, আর এটার মধ্যে বেশি সুখ। সংসার, স্বামী, আসলে স্বামী ভালো হলে সব ভালো। আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড অনেক ভালো। তো হ্যাঁ, পান খাইতেছে, মানে ঘুম থেকে উঠে একটু নাস্তা পানি খেয়ে পান খাওয়া শুরু করবে। ও অনেক পান খায়, আমার ভালো লাগে বিষয়টা। আর যাই হোক, অন্য কিছু তো খায় না, শুধু পানটুকু খায়। আমি মাঝে মধ্যে বানাই দেই, এই যে বেলকনে বসে বসে দুইজনে পান বানাইতেছে আর খাইতেছে, আমি খাইতেছি না। ওয়েদারটা খুবই সুন্দর, বাইরে বৃষ্টি হইতেছে, হাওয়া আসতেছে, একদম উঁচুতলা তো বিল্ডিংয়ের, খুব ভালো লাগে বারান্দায় আসলে। তো পান খাওয়ার পরে আমার হাজব্যান্ড বাইরে গেল, আমি আসলাম ফ্রিজ গুছে কি রান্না করব। তো ডিম রান্না করি, মাছ মাংস এত পছন্দ হয় না, তো ডিম ভুনা করে আজকে ভাত খাবো। এখানে 5টা ডিম নিচে ভুনা করতেছি। তো আমি অত ভালো রান্না জানি না, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। হলুদ মুড়ি দিয়ে ডিমগুলো মাখায় আগে ভাইজে নিয়েছি। অনেক দেশের অনেক রান্নার স্টাইল, আমি যা দেখলাম এক এক দেশে। আজকে সকালবেলা ঘুম থেকে রিল্যাক্সে আছি, সারাদিন বাসায়, এই প্রবাসতে আইসা ফার্স্ট বাসার মধ্যে সারাদিন থাকবো আজকে। খুবই ভালো লাগতেছে, কারণ দৌড়াতের উপর জীবন শেষ। যাই হোক, আমি রান্না করতেছি, আমার হাজবেন্ডের বলছি ক্যামেরা ধরার জন্য, বারবার তরকারির দিকে ধরতেছি, আমি বলতেছি কি আমার দিকে ধরো। তো এই নিয়ে দুষ্টিম কি করতেছি।